এসআইআর শুরু হতে দেশ ছাড়ার হিড়িক, তড়িঘড়ি দেশ ছাড়ছেন কারা না অনুপ্রবেশকারীরা। হাকিমপুরে অনুপ্রবেশকারীদের হাতে ভারতীয় নথি কি করে এলো? ভারতের ভোটার কার্ড বাংলাদেশের হাতে কি করে পৌঁছলো? 8 বছর আগে ভারতে যে অনুপ্রবেশ করেছে তার হাতে কি করে বাংলাদেশের হাতে কি করে চলে এলো ভোটার কার্ড বা ভারতীয় নথি? ধামাখালি হয়ে দালালকে টাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে, অনুপ্রবেশকারী নিজেই বলছে সে কথা। 3 বছরের মধ্যে হাতে এসে গেল কি না ভোটার কার্ড এবং আধার কার্ড। কাকে হাত করে এই ভোটার কার্ড আধার কার্ড পেল সে? তৃণমূল নেতা অমলের মদতেই মিলেছে ভোটার কার্ড, এমনই বলছে অনুপ্রবেশকারী নিজে। যবে এসেছে তার 3 বছরের মধ্যে হাতে চলে এসেছে ভোটার কার্ড, ভারতের আধার কার্ড, এবং সেই সঙ্গে সেটা সে কী করে এই ভোটার কার্ড আধার কার্ড পেল? অনুপ্রবেশকারী নিজেই বলছে তৃণমূল নেতা অমলের মদতেই তার হাতে এসে গিয়েছে ভোটার কার্ড আধার কার্ড। আমাদের প্রতিনিধি পিঙ্কি এই নিয়ে যে প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন। অনেক সেক্টর 5 ওখানে থাকতেন? হ্যাঁ। কিসের কাজ করতেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে কলকাতাতেই থাকতেন নাকি বাইরে বাইরেও যেতে হতো? দিল্লি, কেরালা? কলকাতাতেই। কতদিন ছিলেন ওখানে? 8 বছর। 8 বছর। কোন রাস্তা থেকে এসেছিলেন? বাংলাদেশ। না, এসেছিলেন কোন রাস্তা থেকে? বাংলাদেশে কোথায় বাড়ি? ধামাখালি থেকে এসেছিলাম। আর বাড়ি হচ্ছে বাংলাদেশ, আপনার ইউনিয়ন আটলিয়া। ইউনিয়ন আটলিয়াতে এসেছিলেন ধামাখালি মানে সন্দেশখালি রাস্তা হয়ে। কে নিয়ে এসেছিল? দালালে। শেখ শাহজাহানকে চিনতেন? না। শাহজাহান ভাইকে চিনতেন না? ওর নাম না, না ওর নাম শুনিনি। ভোট দিলেন কোথায়? কোন কোন কনস্টিটিউশন থেকে ভোট দিয়েছেন? ভোট দিয়েছি এখানে। এখানে বলতে ওখানে আমি যেখানে থাকতাম ওই ধামাখালি। না, হ্যাঁ সেক্টর 5। কোন কোন সালে ভোট দিলেন? ওটা তো আপনার ভোট দিয়েছে, ওটা তো সেই আমার তাহলে ভোটার কার্ডটাই দেখতে হবে। ওটা তো 2002 সালে ছিল না। আমি যে ছবিটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ। ভারতের দিন আপনার আধার কার্ডও রয়েছে? হ্যাঁ দেখি একটু। এই হচ্ছে ভোটার কার্ড। কি নাম এখানে? মিঠু মোল্লা। আর আসল নাম কি? আসল নাম মিঠু মোল্লা। একই নাম। একই নাম। তো কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। সরকারের ঘর থেকে? সরকার বানিয়ে দিল ভোটার কার্ড? হ্যাঁ, এটা সরকারের ঘর থেকে এসে ডাইরেক্ট। কার কাছে গেলেন ফার্স্টে? ওই যে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে। কাকে দিলেন ফর্মটা ফিল আপ করে? ওই আমাদের ওখানে যে আপনার ওই যারা দিয়েছিল ফর্ম। কত সাল সেটা? সেটা তো লেখা আছে তো এখানে। 1995 তো জন্ম তারিখ, তারপর তো আর কিছু লেখা নেই। দেখ আমি একটু দেখাচ্ছি ফর্মটা। বিধাননগর পৌর নিগম ঠিকানা দিয়ে, কোন ঠিকানাতে ফর্মটা হয়েছিল? 195 পোলেনাইট উত্তরপাড়া, বিধাননগর পৌর নিগম। এটা হচ্ছে ভারতের ওনার ভোটার আইডি কার্ড। আর দেখাচ্ছি ছবিটা, একটু দেখাও। ছবিটা আপনারই তো? হ্যাঁ হ্যাঁ ছবিটা। জহর মোল্লা বাবার নাম? বাবা জহর মোল্লা হন। আর আধার কার্ডও বানিয়েছিলেন উনি, দেখা যাচ্ছে আধার কার্ডও রয়েছে। এই হচ্ছে ওনার বাংলাদেশের ডকুমেন্টস, তাই তো? দেখি একটু বাংলাদেশের ডকুমেন্টস গুলো। এত ক্লোজে না। ঠিক নাগরিক কোথাকার, ভারতের না বাংলাদেশের? বাংলাদেশের। এখানে তো আপনার ওই থাকবো বলে ডকুমেন্টস গুলো করেছিলাম, কিন্তু এখন তো থাকতে পারছি না, যেহেতু বাপ দাদার আমলের নাম নেই, ওই জন্য এখন বাংলাদেশে ফিরে যাচ্ছি আবার। প্রথমে কোথায় গেলেন? নিশ্চয়ই কম্পিউটারে করেননি। ফার্স্টে কার কাছে গেলেন গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে, মানে আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর ওর কাছে। কি নাম মনে আছে? অমল মন্ডল না দাস মনে হয় না? অমল দাস, তাই তো? হ্যাঁ। ওনার কাছে গিয়ে বললেন যে ভোটার কার্ড বানিয়ে দিতে। উনি জানতেন আপনার বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। কোন পার্টির ছিলেন উনি? উনি মনে টিএমসি। আচ্ছা, আমাকে মেয়েকে পড়াতে স্কুলে পাঠালেন, সেই সময় ওর কোনো ডকুমেন্টস লাগেনি, কাগজপত্র চাইনি? টিচাররা বা শিক্ষক শিক্ষিকারা যে আমাদের এই ডকুমেন্টস তো দরকার বাচ্চাটির জন্য? না, কাগজপত্র চাই। কিছু চাইনি? না না।
এখন কি জন্য চলে যাচ্ছেন? কে বললো চলে যাও? এখন ওই আপনার 2 সালের 2002-এর দেখাতে হবে, নাইলে তো এখানে থাকা যাবে না। আর বাপ দাদার একটা আমাকে একটা বিষয় বলুন, কি থাকছিলেন কোথায়? ভাড়া বাড়িতে থাকছিলেন না বস্তিতে থাকছিলেন? বস্তিতে, মানে ওখানে ওই জায়গা ফেলানো ছিল, তো ওখানে অনেকে ঘর বেঁধেছিল। আরো আপনি এলেন কোথা থেকে? কোন রাস্তায়? ধামাখালি থেকে এলেন। এসে ধামাখালি থেকে সেক্টর 5 তো অনেক দূরে। আপনাকে কে বললো যে সেক্টর 5-এ জায়গা আছে? ওখানে তো আমরা খোঁজ পেয়েছিলাম, আমাদের ওই আরো যারা ছিল, মানে যারা ছিল ওদের ওইখানে জায়গা পড়েছিল, সবাই ছিল ওখানে ঘর পর বেঁধে। তা বললো যে জায়গা পড়ে আছে, ওই জন্য আমরা ওখানে ঘর বেঁধেছিলাম। ঘর বেঁধে টিনের বেঁধেছিলেন? কাউকে টাকা পয়সা দিতে হতো? আর যখন এলেন সেই সময় টাকা পয়সা দিতে হয়েছে? না না। ধামাখালি থেকে? হ্যাঁ, ওই সময় টাকা পয়সা যখন পার হয়েছিলাম তখন টাকা পয়সা ছিল, তখন আপনার দিতে হয়েছিল 5,000 না 6,000 দিতে হয়েছিল। হ্যাঁ, 5-6 হাজার মতন দিয়ে পার হেড এক একজনের 5-6 হাজার। বাংলাদেশি টাকা না ইন্ডিয়ান রুপিজে? বাংলাদেশি টাকায় 5-6 হাজার টাকা দিতে হয়েছিল। আমরা শোনাছিলাম মিঠু মোল্লা, যাকে একেবারে হাকিমপুর চেকপোস্ট থেকে পেলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। তিনি ধামাখালি হয়ে, বাংলাদেশ থেকে ধামাখালি হয়ে তারপর সল্টলেক সেক্টর 5-এ চলে এলেন। কিন্তু এই যে এলেন, তারপর থাকা বস্তিতে, এই সমস্ত কিছুর মাঝে তার হাতে তো নথি দরকার। সেই নথিটা কোথা থেকে আসবে? কিরকম নথি? ভারতের ভোটার কার্ড। সেটা যবে সে এসে এখানে বস্তি করে থাকলো, তার 3 বছরের মধ্যে হাতে চলে এলো ভোটার কার্ড, আধার কার্ড। কে ভোটার কার্ড করে দিল? কেউ তো যে কেউ করে দেবে না। সেই জন্য তাকে যখন প্রশ্ন করা হলো ভোটার কার্ডটা কি করে পেলেন মিঠু মোল্লা, তখন বলছেন বাংলাদেশের নাগরিক মিঠু মোল্লা, তিনি বলছেন তৃণমূলের অমলের কাছে গিয়েছিলাম, তৃণমূলের অমলের মদতেই ভোটার কার্ডটা তার হাতে চলে এলো ভারতে আসার 3 বছরের মধ্যেই। তো কে এই অমল? খোঁজ করা শুরু করলো রিপাবলিক বাংলা। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস সেখানে গিয়ে একেবারে খোঁজ করে করে যেরকমটা বলেছিল মিঠু মোল্লা, ঠিক সেরকম ভাবেই খোঁজ করে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।